এই লেকচারে আমরা শুরু করব আমাদের র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকলের যে সেকেন্ড টেকনিকটা আমাদের কাছে ছিল, সেটা কিনা ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, বা এটা আরেকটা নাম আমরা বলতে পারি সিএসএমএ প্রোটোকল। ঠিক আছে, এর কনসেপ্টটা বুঝবো, থিওরিটা ভালো করে প্রথমে বুঝবো, তারপরে যে টেকনিক গুলোতে আমরা মুভ অন করে যাবো। ঠিক আছে, তো এটা কথাটার মানেটা কি বলছে এটা প্রথমে ক্লিয়ার করি, যেটা আমরা অ্যালোয়া স্লটের অ্যালোয়া প্রিভিয়াস লেকচারে দেখে এসেছি, তারপরেরই কন্টিনিউশন এখানে রয়েছে। ধরে নাও আমাদের এখানে একটা কিছু ডিভাইস আমাদের শেয়ার চ্যানেল কনসেপ্টে কিন্তু আমাদের কানেক্ট করে, শেয়ার মিডিয়া রেসপেক্টে কানেক্ট করে দেওয়া আছে। ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কথাটা কিভাবে কাজ করে, এর ওয়ার্কিং প্রিন্সিপালটা প্রথমে বুঝবো ভালো করে, তাহলেই বুঝতে পারবে। ধরে নাও এবার তুমি সিম্পল কথা ভাবছো, তোমার বাড়ির সামনে একটা গলি আছে। এটা ধরে নাও তোমাদের এখানে এতগুলো বাড়ি আছে, বাড়ি এ, বাড়ির নাম বাড়ি বি, ঠিক আছে, এখানে বাড়ি সি, এখানে বাড়ি টি, ব্যাস। এই হচ্ছে তোমার রাস্তার গলিটা। ঠিক আছে, এই যে 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 আমার চ্যানেলটা দেখতে পাচ্ছ, এটা সেই গলিটা। তুমি তোমার বাড়ি থেকে গাড়ি বার করার সময় তুমি দেখবে যে তোমার এই রাস্তাটা খালি আছে কিনা। কি বললাম? আমি ধরে নাও এর বাড়িটায় রয়েছি, এই বাড়ি থেকে আমি গাড়ি বার করব রাস্তায়, তো গাড়ি বার করার সময় দেখবো যে আমার বাড়ির মুখটা ক্লিয়ার আছে কিনা। কি বললাম? আমার বাড়ির মুখটা, যে এই দুয়ারের গেটের মুখটা যদি খালি থাকে তাহলেই আমি গাড়ি বার করতে পারি। সেরকম বি যে বাড়িটা আছে, সেই বাড়ির থেকে যে কোনো লোক যদি গাড়ি বার করে, বাইক বার করুক কি গাড়ি বার করুক, সে দেখবে তার বাড়ির যে একদম দরজার সামনের জায়গাটা খালি আছে। সেরকম সিও দেখবে, সেরকম ডিও দেখবে। তাহলে কি বুঝছি এখান থেকে? যে কোনো ডিভাইস যখন শেয়ার্ড চ্যানেলের ওপর ডেটা পাঠাতে যাবে, তখন সে কি করবে? সে তার মিডিয়াটাকে একবার সেন্স করবে যে সেটা বিজি আছে না ফ্রি আছে। মানে অলরেডি কেউ কি পাঠাচ্ছে, মানে সিগন্যাল কি অন দা চ্যানেলে কি কেউ পাঠাচ্ছে, যদি থাকে, যদি অলরেডি কেউ পাঠাচ্ছে তাহলে সে পাঠাবে না, সে ওয়েট করবে। যদি খালি থাকে তাহলেই পাঠাবে। কতটা ক্লিয়ার হলো? এবার প্রশ্নটা হবে, যদি বি কোনো মেসেজ, আমি সিম্পল বলবো, এ কোনো মেসেজ বি কে পাঠাতে চাইছে, তাহলে কি ও পুরো চ্যানেলটাকে একবার দেখবে? না। এটাই ক্লিয়ার করে নেবে। ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস পর থেকে কিন্তু কানেক্টেড আমাদের আপকামিং অনেকগুলো লেকচার থাকবে, যেখানে কিন্তু পুরো চ্যানেলটা দেখবে না, ও তার জাস্ট বাড়ির দুয়ারটা দেখবে, যে সেখানে কোনো রকম কোনো সিগন্যাল আছে কিনা, মানে অলরেডি কেউ পাঠাচ্ছে কিনা। অলরেডি কেউ কারোর সঙ্গে পাঠাচ্ছে, তাহলে কি অবভিয়াস সিগন্যালটা তো যাবে, ওরও হয়ে যাবে। ঠিক আছে, ওর হয়ে যাবে, মানে ওর রাস্তাটা যেহেতু একটাই রাস্তা, ওর রাস্তার উপর দিয়ে যাবে। যদি এখানটায় যদি ওর একদম যে মুখে, ওর দুয়ারে যদি কোনো চ্যানেল কোনো সিগন্যাল থাকে, মানে কেউ পাঠাচ্ছে কাউকে, তাহলে কিন্তু ও এখন পাঠাবে না, ও ওয়েট করে যাবে। কি বললাম? ও ওয়েট করে যাবে। কিন্তু যদি এখানে খালি থাকে তাহলে কিন্তু ও পাঠাবে। এ ডিকে কখন পাঠাবে? যখন ওর যে দুয়ারে কোনো সমস্যা নেই, মানে ওর দুয়ারে কেউ নেই, তখনও পাঠাবে। ধরো না এই পাঠানো শুরু করেছে, ওর দুয়ারে ছিল না, কিন্তু হতে পারে সেই মোমেন্ট অফ টাইমে সিও ছেড়েছে বি কে পাঠানোর জন্য, কেন সিও দেখেছে ওর দুয়ারে কেউ নেই। এ দেখেছে, ওয়ার্স্ট সিনারিও বলছি, এ দেখেছে যে ওর দুয়ারে কেউ নেই, ও কিন্তু মেসেজ এখান থেকে পাঠানো শুরু করেছে। আর সেই মোমেন্ট অফ টাইমে সিও দেখছে, সিও তো বি কে মেসেজ পাঠাবে, ধরো না সি বি এর সাথে কমিউনিকেট করবে, কিন্তু দেখেছে ওর দুয়ারে কেউ নেই, ও পাঠাচ্ছে। কিন্তু এরকম সময় গিয়ে কিন্তু কলিশন হওয়ার সম্ভাবনা চলে আসে। ঠিক আছে, এ পাঠিয়েছে, ওর দুয়ারে কিছু ছিল না, সিও পাঠিয়েছে, ওর দুয়ারে কিছু না, তাহলে একটা সময় কিন্তু কলিশন হবে। কেন কি সবাই সময় দুয়ার চেক করছে, দুয়ার চেক করলে কি হবে? কথাটা ভেবে দেখো, দুয়ার চেক করলে তো হবে না। দুয়ারে তো এখনো আসেনি, হয়তো পরবর্তীকালেও আসতে পারে। দুয়ারে এখন হয়তো আসেনি, বাট পরবর্তীকালেও আসতে পারে। ও দেখেছে ওর দুয়ারে কিছু নেই, ওর দুয়ারে কিছু। সিম্পল যদি এটাকে ফেট, আমি ছবিটাকে এঁকে এঁকে দেখাই, এই ধরে নাও, মানে এই জায়গাটা ভালো করে দেখো, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ তো পাঠানো শুরু করেছে, ওর দুয়ারে কিছু ছিল না। আর সেই মোমেন্টে সিও দেখছে ওর দুয়ারে কিছু নেই। দুয়ার বলতে গেলে ওর ওর যে নিয়ারেস্ট, ওর এই জায়গাটা চেক করলো যে ওর ওখানে কিছু নেই, ডিভাইসে কোনো সিগন্যাল, ও পাঠানো শুরু করেছে। তো একটা সময় গিয়ে তো কলিশন হবে। তো কেরিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেসে যদি আমরা শুধু দুয়ার দেখি, তাহলে তো প্রবলেম হবেই। হ্যাঁ, যদি এরকম হতে পারে যে সি দেখছে অলরেডি একটা সিগন্যাল যাচ্ছে তার দুয়ার দিয়ে, সে কিন্তু তাহলে কিন্তু পাঠাবে না, সে কিন্তু ওয়েট করে যাবে, ও যাক তারপরে পাঠাবে। এইটুকু অব্দি এর প্রোটোকলটা আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। যে আমাদের যদি কারোর, ও না, আমার নিজের দুয়ার থেকে যদি কেউ যায়, তাহলে আমি সেই সময় পাঠাবো না, আমি সেই সময় হোল্ড করবো। কেন হোল্ড করবো? যে যদি আমাদের যে ও চলে যাওয়ার পর আমি পাঠাবো। কিন্তু যদি ও দেখে ওর কাছে নেই, ওর দুয়ার খালি, তাহলে তো ও তো পাঠিয়ে দেবে, ও তো সিগন্যাল পাঠিয়ে দেবে। তাহলে সিগন্যালটা পাঠালেই কি ইন ফিউচার গিয়ে পলিউশন হয়ে যাবে। পলিউশন হলেই কি হয়ে যাবে? একটা আমাদের বিদ্যুটে একটা সিগন্যাল চলে আসবে, যেগুলো আমাদের দরকার পড়বে না, আর নিউ সিগন্যাল চলে আসবে। তো এই প্রশ্নেই, এই কনসেপ্টটাই আমাদের ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেসে কিন্তু আমাদের মেন আইডিওলজিটা, যে
যে যার নিজের কেরিয়ারটাকে সেন্স করে তারপরে পাঠাবে। তাহলে এখানে টেকনিকের থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো দেখে নিন। বলছে ইন দিস টেকনিক দ্য স্টেশন সেন্স দ্য মিডিয়া বিফোর ট্রাইং টু ইউজ ইট। প্রথমে সেই মিডিয়াটাকে সেন্স করবে যে আদৌ সেখানে অলরেডি কেউ পাঠাচ্ছে কিনা, তারপর সে ট্রান্সমিট করবে। তাহলে সিএসএম এ দুটো কনসেপ্টে হয়, সেন্স বিফোর ট্রান্সমিট, ট্রান্সমিট করার আগে সেন্স করবে, বা বলতে পারো লিসেন বিফোর টক। সিম্পল আমরা এইভাবেও বলি, প্রথমে শোনো তারপর কথা বলো। তাহলে কেরিয়ার সেন্স কি করছে, সিএসএম এ রিকোয়ার্ড দ্যাট ইচ স্টেশন ফার্স্ট লিসেন টু দ্য মিডিয়া বিফোর সেন্ডিং দ্য প্যাকেট। প্রথমে আগে সে লিসেন করবে, দেখবে যে আদৌ আদৌ কোনো সিগন্যাল আছে কিনা যেটা অন দ্য মিডিয়ায় যাচ্ছে, তারপর পাঠাবে। এবার প্রশ্নটা আমি এখানে একটু ক্লিয়ার করে দিই, অর্ধেক বাচ্চাদের এই প্রবলেমটা হয় যে সেন্স কেরিয়ার করা মানে কি পুরোটা করবে না, জাস্ট ওর দুয়ারটুকুই করবে। ও দুয়ারটুকু দিয়ে দেখবে যে ওর ওই দুয়ারে কোনো সিগন্যাল আছে কিনা, যদি না থাকে তাহলে ও পাঠাবে, আর যদি সিগন্যাল থাকে তাহলে পাঠাবে না। এটা একটু ক্লিয়ার করে যাবে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, জানে কিন্তু তোমরা এই জায়গায় প্রবলেমে পড়বে যদি এই জিনিসটা বুঝতে না পারো। একটা সিম্পল একটা মডেল দিয়ে আমরা ভালনারেবল টাইমটাকে একটু ডিসকাস করেছি। ধরো না আমাদের 4টে স্টেশন আছে, এ বি সি ডি, আমি যেরকম এক্সাম্পল দিচ্ছিলাম। তাহলে অবভিয়াসলি ও কি দেখবে, ও যখনই কেউ পাঠাবে, যেন টাইম লাইন এখানে দেওয়া রয়েছে, যদি ধরে নাও এই এ যদি পাঠায় তাহলে এই জায়গা দেখো বি এর সাথে কলিশন হলেও হতে পারে, সি এর সাথে কলিশন হলেও হতে পারে। তাহলে তাহলে স্বাভাবিক কথা কীভাবে ওরা বুঝতে চাইছে, যে সিম্পল দেখালে যদি বলি যে আমাদের যেটা আমি ওখানেও বললাম যে ছবিটা সেটারই একটা মডেল ওয়ার্ল্ড ভিউ, এটা এইভাবে দেওয়া আছে, কিন্তু এইভাবে থেকে এইভাবে বুঝতে বেশি সুবিধা হয়। আমরা যেটা এইভাবে শিখলাম, দিস ইজ ভেরি ইজি কনসেপ্ট বুঝতে। এটার থেকে বুঝতে গেলে একটু মানে গল্পটা বুঝতে গেলে একই ব্যাপার বলতে গিয়েছে, বাট গল্পটা এ হবে। মানে এ এখান থেকে পাঠিয়ে দিয়েছে, এ এখান থেকে ও দেখেছো দুয়ারখালি পাঠিয়ে দিয়েছে, তো সিও দেখেছো দুয়ারখালি, সিও পাঠিয়ে দিয়েছে। তো একটা সময় গিয়ে তো কলিশন হবে, এই দিস ইজ দ্য পয়েন্ট, যে যেই সময় গিয়ে কলিশন হবে। এক হতে পারে এই সময় গিয়ে কলিশন হতে পারে, সেটাই বলতে চাইছে যে কলিশন এই জায়গাগুলো হতে পারে। বিও দেখলো দুয়ারখালি পাঠিয়ে দিলে বিও দেখবে এই জায়গায় কলিশন হবে। তো এই এগুলো বলবো যে কলিশনটা কীভাবে হবে, বাট আমার মনে হয় এই মডেল ডায়াগ্রাম থেকে আমরা এই ডায়াগ্রামটা করলেও কিন্তু আমাদের বেশি ভালো হবে। মানে এই জায়গাটা বেশি ক্লিয়ার কনসেপ্ট আমরা বুঝতে পারছি। ভালনারেবল টাইম কি বলছে, যদি এই ক্ষেত্রে সব প্রত্যেকটার মাথায় রাখবে, প্রত্যেকটা টেকনিকে আমরা দুটো জিনিস বার করতেই হবে, একটা হচ্ছে ভালনারেবল টাইম, একটা হচ্ছে এফিসিয়েন্সির গল্প। চলে আসি, তো ভালনারেবল টাইম কী হবে আমরা সবগুলোর এক্সপ্লেন করবো। এটা হচ্ছে সিএসএম এর যে কনসেপ্টটা, এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। এরপরে যে দুটো পোর্শন পড়বো সিএসএম এর থেকেই তৈরি করা হয়েছে, যেটা সিএসএম এ সিডি এবং সিএসএম এ সিএ, এগুলো হচ্ছে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। একটা হচ্ছে ফর ওয়্যারলেস, একটা হচ্ছে ওয়্যার্ডের জন্য। তো আমরা পরবর্তী লেকচার সেগুলো ক্লিয়ার করবো, পুরো অ্যালগরিদম সহ কনসেপ্টগুলোকে বুঝবো। ঠিক আছে, এখন আমরা এই লেকচারে যে সিএসএম এ যেটা কথাটা আমরা সবসময় বলি, এটাও কিন্তু একটা প্রোটোকল, এটা তার একটা আইডিওলজি বা একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ এসেছিল। তো এরপর একে ভিত্তি করে দুটো আমাদের প্র্যাকটিক্যাল মডেল এসছে বা প্র্যাকটিক্যাল প্রোটোকল এসছে, এটাকে বলতে পারি, যেটা পরবর্তীকালে আমরা ক্লিয়ার করবো। প্রথমে একটা দেখে নিই ভালনারেবল টাইম কি বলছে। যেটা জানি দ্য প্রোপাগেশন টাইম টিপি, যেটাকে সিম্পল বলছি, দিস দ্য টাইম পিরিয়ড নিডেড ফর দ্য সিগন্যাল টু প্রোপাগেট ফ্রম ওয়ান এন্ড অফ দ্য মিডিয়া টু অ্যানাদার। যেটা অলরেডি আমরা প্রিভিয়াস অ্যালোয়াতে বুঝে এসেছি, যে আমাদের যেই পয়েন্ট থেকে আমাদের ধরো এ পয়েন্ট থেকে ছেড়েছে, যে এ পয়েন্ট থেকে ডিতে যাবে, যেতে যতটা সময় লাগবে, দ্য টাইম, এটাকে বলে প্রোপাগেশন টাইম। কি বলা হয়, টিপি, বা এটাকে ডিলে টাইমও বলা হয়, প্রোপাগেশন ডিলেও বলা। অনেক বইতে আমরা দেখবো প্রোপাগেশন পিডি বলবে, প্রোপাগেশন ডিলে। ঠিক আছে, এই যেতে যে সময়টা লাগে সেই সময়টাকে প্রোপাগেশন ডিলেও বলতে পারি বা প্রোপাগেশন টাইমও বলতে পারি। তো ভালনারেবল টাইম ইজ ইকুয়াল টু দ্য যতক্ষণ যেতে সময় লাগে সেটাই হচ্ছে তার ভালনারেবল টাইম এই প্রোটোকলের। তাহলে ভিটি ইজ ইকুয়াল টু কী বলবো, ভিটি ইজ ইকুয়াল টু আমরা এখানে প্রোপাগেশন টাইম বলতে পারো, ট্রান্সমিশন টাইম বলতে পারো, বা প্রোপাগেশন ডিলেও বলতে পারো। তিনটে জিনিসই বলতে পারো, কারণ তিনটে মানে কিন্তু এক। অনেক বইতে, অনেক ক্ষেত্রে, অনেক ইন্টারনেটে, অনেক জায়গায় অনেকভাবে এটা লেখা থাকে, বাট কনসেপ্টটা হচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গা যেতে যে সময়টা লাগে সেটাকে আমরা ট্রান্সমিশন টাইমও বলতে পারি, ওটাকে আমরা প্রোপাগেশন টাইমও বলতে পারি, বা সিম্পল কনসেপ্ট ওটাকে প্রোপাগেশন ডিলেও বলতে পারি। তো অনেক ক্ষেত্রে এই জিনিসটাকেই অনেকভাবে বলবে, ঘাবড়ানোর ব্যাপার নেই। আলটিমেটলি তুমি বুঝে যাও ট্রান্সমিশন টাইম, যেহেতু আমি ট্রান্সমিশন টাইম দিয়ে করাচ্ছি, তাহলে ট্রান্সমিশন টাইমটাই তোমরা ধরে চলো, যে দুটোর মধ্যে যে সময়টা লাগে সেটাকেই হচ্ছে আমাদের ভালনারেবল টাইম। মানে এর মধ্যে, মানে এত তাহলে কি বোঝাতে চাইলাম, এটা কি বুঝলে তোমরা? ধরে নাও এ, এটা ডি, তাহলে ধরে নাও যেতে আমার সাপোজ আমি এটা বলছি যে ট্রান্সমিশন টাইম লাগে হচ্ছে 10 ন্যানোসেকেন্ড বা মাইক্রোসেকেন্ড বলছি, তাহলে আমরা এই 10 মাইক্রোসেকেন্ডের মধ্যে অন্য কোনো স্টেশন যাতে কোনোভাবে
ডেটা না ছাড়ে তাহলে তো কলিশন হওয়ার চান্স থাকবে। তাহলে ভালনারেবল টাইম এইভাবেই আমাদের সেট করা থাকে এখানে, ঠিক আছে। তার একটা সিম্পল একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন এখানে দেওয়া রয়েছে, দেখো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ধরে নাও এ যখন পাঠিয়েছে তাহলে ওর ট্রান্সমিশন টাইম এতটা লাগবে, দিস ইজ দ্য ভালনারেবল টাইম। মানে ধরে নাও এখান থেকে শুরু করেছে, এখানে গিয়ে শেষ করেছে, ঠিক আছে। এখান থেকে শুরু এই যে ড্যাশেস এরিয়াগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সে টিপি, মানে এই সময়ের মধ্যে যদি কেউ পাঠায় তাহলে কিন্তু এরার হবে। এই ভালনারেবল টাইমটা যেই পার করার পর যদি কেউ এখন পাঠাতে থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে না। এটা ব্লক ডায়াগ্রামে এই তলায় নোটসে আমি এখানে এক্সপ্লেন করেছি। যেই ভালনারেবল টাইমের মধ্যে যদি কোনো স্টেশন বলতে পারো বা কোনো ডিভাইস যদি ডেটা পাঠায় তাহলে কিন্তু কলিশন হওয়ার চান্স আছে। সেই সূত্রে দাঁড়িয়ে এই সময়টা যাতে না করে, ঠিক আছে, আর কিছুই না। এইবার আমরা কিছু মেথডস পড়বো। সিএসএম এ কিছু আমাদের প্র্যাকটিক্যাল মেথডস দিয়ে গেছে, যেটাকে বলে পারসিস্টেন্ট মেথডস। এই পারসিস্টেন্ট মেথডসগুলো তিনটে পারসিস্টেন্স মেথড আমরা এখানে পড়বো। একটা আছে ওয়ান পারসিস্টেন্ট, এটা যেটা নন লেখা আছে এটাকে আমরা জিরো পারসিস্টেন্স বলি অ্যাকচুয়ালি। আর একটা হচ্ছে পি পারসিস্টেন্স। তিনটে পারসিস্টেন্ট মেথড কি বলছে সেটাকে ভালো করে আমরা এখানে ক্লিয়ার করব উইথ দ্য হেল্প অফ দিস ডায়াগ্রাম দিয়ে। তো ওয়ান পারসিস্টেন্ট কথাটার মানে কি প্রথমে ক্লিয়ার করবো। ধরে নাও এই যে দেখতে পাচ্ছি আমরা এটা যে রয়েছে, এটা যে রয়েছে, এ কখন ডেটা পাঠাবে এই মিডিয়ার উপর প্রথমে সেন্স করলো। যদি খালি থাকে তাহলে পাঠিয়ে দেবে, যদি খালি না থাকে তাহলে ওয়ান পারসিস্টেন্স মেথড কি বলছে, ও যদি খালি না পায় ও কন্টিনিউয়াসলি চেক করে যাবে। কি করবে? কন্টিনিউয়াসলি চেক করে যাবে, খালি আছে, খালি থাকলে পাঠিয়ে দেবে, বাট খালি না থাকলেও কিন্তু কন্টিনিউয়াসলি চেক করে যাবে। এটাকেই বলা হয় ওয়ান পারসিস্টেন্ট মেথড। বাংলায় বলে না খুব মানে ঢিট ছিল, না হলে বারবার একই জিনিস করে যাচ্ছে, সেটাই বলতে যাচ্ছে ওয়ান পারসিস্টেন্স। বলছে ইফ দ্য স্টেশন ফাইন্ড দ্য লাইন চ্যানেল ইজ আইডেল দেন ইট সেন্ড দ্য ফ্রেম ইমিডিয়েটলি উইথ দ্য প্রবাবিলিটি ওয়ান। সিম্পল কথা, পি ওয়ান পারসিস্টেন্ট ওয়ান কথার মানে কি, প্রবাবিলিটি ওয়ান রেসপেক্টেড মাল্টিপ্লিকেশন টার্ম, যে ও সিম্পল যদি খালি পায় তাহলে পাঠিয়ে দেবে, আর যদি খালি না পায় যে আসছে, যদি চ্যানেল যদি আইডেল হয় সেন্ড দ্য সিগন্যাল, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে, মানে পাঠিয়ে দেবো। প্রবাবিলিটি ওয়ান মানে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর না হলেও বিজি যদি হয় তাহলে ও কন্টিনিউয়াসলি দেখো, এটা সেই বলেছিলাম না ওয়াইল্ড লুপের মতো লুপে পড়ে যাবে, কন্টিনিউয়াসলি চেক করবে যে আদৌ খালি আছে কিনা, এটাই বলতে চাইছি, ঠিক আছে। এটা হচ্ছে তো ওয়ান পারসিস্টেন্ট মেথড। জিরো পারসিস্টেন্ট মেথড কি বলছে? একই ব্যাপার, যদি এখানে যদি খালি থাকে, যদি দেখো অলরেডি সিগন্যাল থাকলে ও কিন্তু পাঠাবে না, ও কিন্তু ওয়েট করবে, ঠিক আছে। ওয়েট কতটা করবে সেটা এখানে প্রশ্ন, সেটাই এখানে শিখবো আমরা। যদি খালি থাকে তাহলে তো পাঠিয়ে দেবে, আর যদি খালি না থাকে, ওর দুয়ার যদি খালি না থাকে, ও কিন্তু একটা র্যান্ডাম অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করবে, তারপর চেক করবে। আগের ব্যাপারটা কি হয়েছিল, ও কন্টিনিউয়াসলি চেক করছিল। ওয়ান পারসিস্টেন্টে কি করছিল? কন্টিনিউয়াসলি চেক করছিল, বাট 0% তা না। ধরে নাও এ গেল, দেখলো ওখানে এখানে সিগন্যাল যাচ্ছে, ও কি করলো, ও নিজে একটা র্যান্ডাম অ্যামাউন্ট ধরে নাও 5 সেকেন্ড কি 10 সেকেন্ড ওখানে সেট করলো, করে নিয়ে ও তাহলে মানে কি এই যে 5 থেকে 10 সেকেন্ড যেটা ওয়েট করবে তার মধ্যে কিন্তু আর চেক করবে না। প্রশ্নটাকে ভালো করে ক্লিয়ার করে নিয়ে যাও। ওয়ান পারসিস্টেন্সে যদিও দেখে যে আমার যে চ্যানেলটা রয়েছে তা আমার দুয়ার থেকে সিগন্যাল যাচ্ছে, তার মানে কি চ্যানেলটা বিজি, সেই মোমেন্টে ও কন্টিনিউয়াসলি চেক করবে, কন্টিনিউয়াসলি একবার দেখলো বিজি, আবার এসে দেখছে আছে কিনা, তো যাচ্ছে তো ভাই, যাতে সময় লাগবে। তো এটুকু তো জানি যে আমাদের ভালনারেবল টাইম অবধি তো সময় লাগবেই, তাহলে ফালতু তো চেক করা দরকার নেই। কেন চেক করছে? তো সেই সূত্রে যদি ওই কন্টিনিউয়াস চেক না করে, তো সেই সূত্রে আমাদের জিরো পারসিস্টেন্ট মেথডটা কি বলছে, যে ও একটা র্যান্ডাম অ্যামাউন্ট অফ টাইম অবধি ওয়েট করবে, ওয়েট করার পর গিয়ে ডেটাটা আবার চেক করবে। যদি ভালো হয়, যদি আইডেল হয় তো পাঠিয়ে দেবে, নাহলে আবার সেই কোনো একটা র্যান্ডাম অ্যামাউন্ট অফ টাইম অবধি ওয়েট করবে। এই র্যান্ডাম অ্যামাউন্ট টাইমটা ফাইন্ড করার আমাদের অনেক পদ্ধতি আছে, আমাদের ব্যাক অফ টাইমও বলা হয়। এই কথাটা ক্লিয়ার করে নাও, র্যান্ডাম অ্যামাউন্ট অফ টাইমটাকে আমরা ব্যাক অফ টাইম বলা হয়, বা বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাক অফ অ্যালগরিদম দিয়ে জেনারেট করা হয়, ঠিক আছে। ব্যাক অফ টাইম বলা হয়, এটা আমাদের জেনারেশন যে অ্যালগরিদমটা আছে বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাক অফ অ্যালগরিদম দিয়ে এই টাইমটাকে আমাদের
এখানে জেনারেট করা হয়, ওই জায়গাটা আমরা পরে নয় দেখবো জিনিসটাকে, ওটা নিয়ে অতটা ইম্পর্টেন্ট না পোর্শন আমাদের সিলেবাসে, যে ওটা কখনোই বলে না যে আমাদের এই অ্যালগোরিদমটা লিখতে, বাট আমরা জাস্ট হয়তো আমরা দেখে নেবো যে কীভাবে অ্যালগোরিদমটা হয়। কিন্তু আমি এইটুকু জাস্ট বলে দিলাম, এই যে র্যান্ডাম অ্যামাউন্ট অফ টাইমটা যেখানে যে সেট হচ্ছে, যে কতক্ষণ সে ওয়েট করবে, সেটা 5 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, 30 হতে পারে, তো 30 সেকেন্ড মানে সেকেন্ডে যদি ইউনিটটা ধরো তাহলে এতগুলো আমি বললাম। এই যে র্যান্ডাম অ্যামাউন্ট অফ টাইমটা ওয়েট করবে সেটা কে জেনারেট করছে, সেটা ব্যাক অফ টাইম বলা হচ্ছে, বা এটা বাইনারি এক্সপোনেনশিয়াল ব্যাক অফ অ্যালগোরিদম আছে, যার রেসপেক্টে এই টাইমটা আমরা র্যান্ডাম টাইমটা সিলেকশন করা হচ্ছে। ঠিক আছে, এটা সিম্পল গল্প, ক্লিয়ার করে নাও। বলছে ইফ দ্য লাইন ইজ আইডেল, যদি আইডেল থাকে তাহলে কি করবে, দ্য স্টেশন সেন্স দ্য ফ্রেম ইমিডিয়েটলি, যদি আইডেল হয় স্টেশন ইমিডিয়েটলি ফ্রেমটা পাঠিয়ে দেবে। ইফ দ্য চ্যানেল ইজ নট আইডেল তাহলে ইট ইজ ওয়েট ফর আ র্যান্ডাম অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড দেন সেন্স দ্য চ্যানেল এগেন। তাহলে সিম্পল যেটা বললাম সেটা থিওরিটিক্যাল অ্যাসপেক্টে লেখা রয়েছে, প্রথমে যদি সেন্ড ফ্রি থাকে তাহলে তো পাঠিয়ে দেবে, কোনো ব্যাপার না। যদি ফ্রি না থাকে তার দুয়ার, তাহলে সে কী করবে, র্যান্ডাম অ্যামাউন্ট অফ টাইম অবধি ওয়েট করবে, তারপর আবার চেক করবে। আমাদের কিন্তু প্রশ্ন হচ্ছে চেকিং নিয়ে, ঠিক আছে। ও বারবার চেক করছিল, 1 পারসিস্টেন্ট বারবার চেক করছে, 0 পারসিস্টেন্ট কীভাবে চেক করছে, একটা সার্টেন টাইম অবধি ওয়েট করে তারপর চেক করছে। এটা যথেষ্ট ক্লিয়ার রাখবে, আর কিছু ব্যাপার না, তাহলে তোমাদের ব্যাপারটা পুরো আইডিয়ালটা ক্লিয়ার হয়ে যাবে। থার্ড যে টেকনিকটা, যেটা পি পারসিস্টেন্ট, যেটা কিনা হাইব্রিড হচ্ছে 0 আর 1-এর মাঝখানে, মানে 0তে কী করলে বুঝে গেলাম, 1-এ কী করলে বুঝে গেলাম, কিন্তু এর মাঝামাঝি গল্পটাকে বলে পি পারসিস্টেন্ট। পি হচ্ছে সে প্রবাবিলিটিটা, অ্যাকচুয়ালি যদি বলতে পারি দ্যাটস দ্য কনসেপ্ট অফ প্রবাবিলিটি, মানে কথাটার মানে কি সিম্পল। এখানে আমি পুরো আইডিওলজিটা ক্লিয়ার করে নিলাম। প্রথমে সিম্পল ওখানে কী করছে, যে প্রথমে যদি আমাদের ধরুন আমি ফের ডায়াগ্রামটা এখানে ড্র করে ফেলি, ডায়াগ্রাম চলে এসছে এখানে, তো সেই সূত্রে সিম্পল যদি আমি এখানে ভেবে দেখি যে আমাদের এ যদি অবভিয়াসলি যদি এখানে ফ্রি থাকে, ওখানে গল্পটা কি 0 কি বলেছিল, 0 বলেছিল যদি 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 আমার ফ্রি না থাকে মানে বিজি থাকে তাহলে একটা সার্টেন টাইম ওয়েট করব, তারপর চেক করব। 1 বলেছিল ইমিডিয়েটলি চেক করো, ঠিক আছে। এই দুটোর মানে যে হাইব্রিড ফর্মটা হচ্ছে পি পারসিস্টেন্স। জাস্ট এই যে বলছে কন্টেন্ট দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাবভ টু স্ট্র্যাটেজি, যদি চ্যানেল যদি কি হয়, যদি বিজি থাকে তাহলে কন্টিনিউয়াসলি চেক করবে। কি বললাম, যদি বিজি থাকে মানে এই ধরনের বিজি আছে, এ কিন্তু কন্টিনিউয়াসলি এখানে চেক করবে, মানে যেটা কিনা 1 পারসিস্টেন্সের গল্প থেকে আসলো। এইবার যদি ফ্রি থাকে তাহলে ফ্রি হওয়ার পরও কিন্তু আমার কিন্তু চট করে পাঠিয়ে দেবে না। কি বললাম, ফ্রি হওয়ার পরও কিন্তু পাঠিয়ে দেবে না, ওই প্রবাবিলিটিটাকে সেট করবে। 0 আর 1-এর মাঝখানে যে পি এর ভ্যালুটা কোনোভাবে পাবে, মানে সেট করবে, করে অতটা টাইমও ওয়েট করবে, ঠিক আছে। ওয়েট করার পর তারপর পাবে, যাতে ইন ফিউচারে কোনোভাবে কলিশন না হয়। দেখো তাহলে প্রথমে কি হলো, আমি প্রথমে চেক করছি, যদি চ্যানেল বিজি থাকে তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু এই লুপের মধ্যে বারবার চেক করতে থাকবে। যেই আইডিয়াল হয়ে গেল তখনই কিন্তু পাঠিয়ে দেবে না, তখনও কি করবে, পি অ্যামাউন্ট, এই পি আউটকাম কথাটার মানে হচ্ছে যে পি অ্যামাউন্ট অফ একটা প্রবাবিলিটি জেনারেট হবে, সেই প্রবাবিলিটি টাইম লাইন অফ দি ওয়েট হবে, তারপর আবার চেক করবে যে চ্যানেলটা বিজি কিনা। যদি বিজি হয় তাহলে এটা ফার্দার যে ডিসকার্ড করে দেবে, ঠিক আছে। আর যদি আইডেল হয় তাহলে ফের আবার কি করবে, পি অ্যামাউন্ট অফ টাইম অফ দি ওয়েট করবে। আর যদি এই পি এর ভ্যালু যদি গ্রেটার দেন বা ইকুয়াল টু পি হয়ে যায়, যে আউটকামটা আসলো সঙ্গে সঙ্গে ফ্রেমটা সেন্ড করে দেবে। মানে সিম্পল কথায় আমি যদি আইডিওলজিটা যদি অতটা কমপ্লেক্স মনে হয়, আমি সিম্পল কথায় যদি বলি, তাহলে প্রথমে আগে দেখলো আইডেল কিনা, আইডেল না থাকলে কন্টিনিউয়াস চেক করবে, আইডেল যদি তোমার হয়ে যায় তাহলে একটা প্রবাবিলিটি আউটকাম আসবে, মানে একটা সেকশন থাকবে যেখান থেকে আমার প্রবাবিলিটি ভ্যালু আসবে, সেই প্রবাবিলিটি ভ্যালুটাকে আমার জেনারেট করা হবে বা সার্টেন প্রবাবিলিটি জেনারেট করা হবে। সিম্পল কথায় ওই সেই প্রবাবিলিটিটা অবধি ওয়েট করে তারপর যদি আইডেল থাকে ও পাঠিয়ে দেবে, সিম্পল কথা বলি। আর যদি না থাকে তাহলে ও আবার ওয়েট করবে, যদি সেই মোমেন্টটা প্রবাবিলিটি টাইম ওয়েট করলাম, সেই মোমেন্টটা আবার ধরে নাও সেই সূত্রে আবার চ্যানেল এখন বিজি হয়ে গেছে, অন্য কেউ পাঠানো শুরু করে দিয়েছে, তাহলে সে আবার ওয়েট করবে, ঠিক আছে। সেকেন্ড টাইম ওয়েট করার পরে দেখে যদি ফের বিজি থাকে তাহলে ডিসকার্ড করে দেবে, তাহলে আর এখন করবে না। আর যদি আইডেল থাকে তাহলে ফের প্রবাবিলিটি চেক করবে, চেক করে প্রবাবিলিটিটা অবধি যদি ওয়েট করার পর গিয়ে ফ্রি পায় তাহলেই কিন্তু পাঠাবে, মাথায় রাখবে। কনসেপ্টটা এইভাবে চলবে, সিম্পল কথা। আমি যদি এটাকে একটা রিভাইজ ভার্সন আমি এখানে যদি করে দিই, তাহলে ফার্স্টে কী করলো, সিম্পল যদি ওটাকে সিম্পলভাবে তোমাদের যদি বলি, প্রথমে যদি চেক করবে আইডেল কিনা চ্যানেল, তাহলে চ্যানেল আইডেল কিনা এখানে আমি লিখে ফেলছি। এই হচ্ছে আমি ছোটো করে জিনিসটাকে এঁকে ফেলেছি। যদি চ্যানেল তোমার আইডেল থাকে তাহলে কী করবে, চ্যানেল আইডেল কিনা চেক করছে এখানে। যদি বিজি হয় তাহলে ওয়েট করবে, কন্টিনিউয়াস ওয়েট করবে। যদি আইডেল থাকে তাহলে কী করবে, একটা পি নাম্বার জেনারেট হবে, ওয়েট ফর দ্য পি টাইম স্লট হবে। যদি ফের চ্যানেল আইডেল থেকে পাঠিয়ে দেবে, আর না হলে ফের আবার গিয়ে বিজিতে গিয়ে আবার চ্যানেল বিজি কিনা আবার চেক করবে। মানে আমি জাস্ট জিনিসটাকে শর্ট করে বলে দিলাম, জিনিসটা ওই আইডিওলজিটাকে, যে সিম্পল এখানে দুটো কনসেপ্ট,
আইডেল থাকলেই পাঠাবে না, আইডেল থাকলে একটা পির অ্যামাউন্ট অফ প্রবাবিলিটি জেনারেট হবে, সেই প্রবাবিলিটি মানে এটা প্রবাবিলিটি কথাটা বলা হচ্ছে যে পি অ্যামাউন্ট অফ যে প্রবাবিলিটি জেনারেট হচ্ছে সেই অবধি একটু ওয়েট করে যাবে, সিম্পল, যে ওয়েট করার পর সে তারপর গিয়ে চেক করলে ফের যদি চ্যানেল যদি আইডেল থাকে তাহলে পাঠাবে, আর না হলে সে কী করবে সেটা একটা সময় অবধি তো এটা তো একটা অনন্তকাল ধরে করতে পারবে, এটা একটা টাইম থাকবে যে টাইমের পর ডিসকার্ড হয়ে যাবে। যেটা পি পারসিস্টেন্সটা হচ্ছে 0 আর 1 পারসিস্টেন্সের একটা কম্বাইন্ড স্ট্র্যাটেজি বলতে পারো, ঠিক আছে। কম্বাইন্ড স্ট্র্যাটেজি দিয়ে যেটা করছে যে সিম্পল যে পি এর থেকে যদি লেস দেন হয় মানে প্রবাবিলিটি যে লেস দেন বা ইকুয়াল টু পি, যে পিটা জেনারেট হয়েছে মানে দুটো প্রবাবিলিটি জেনারেট হচ্ছে এখানে ক্ষেত্রে অ্যাকচুয়াল অ্যালগরিদমটা বলছে, আমি জাস্ট একটা রিভাইজ ভার্সনটা করে দেখালাম। যদি আমার চ্যানেল বিজি থাকে বা ভালো কথা, আইডেল হলে কী হবে একটা প্রবাবিলিটি আউটকাম মানে ওটা জেনারেট হবে, সেটা যদি পি এর সাথে ম্যাচ খেয়ে যায় বা লেস দেন হয় তাহলে ফেটে দেবে, যদি গ্রেটার দেন হয় একটা সার্টেন টাইম ওয়েট করবে, র্যান্ডাম অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করবে, যেটা কিনা আমাদের জিরোর কথা বলেছিল, সেটা সেই ব্যাক অফ অ্যালগরিদম, বাইনারি ব্যাক অফ অ্যালগরিদম আমাদের কিন্তু সেই ব্যাক অফ টাইম বলতে পারো, ব্যাক অফ অ্যালগরিদম দিয়ে কিন্তু সেই টাইম স্লট ইউজ করছে, মানে তারপর ফের চেক করছে আইডেল না বিজি, বিজি হলে ডিসকার্ড করে দেবে মানে কলিশন অকার হবে, বাদ দাও, আর না হলে আইডেল হলে ফের আমাদের কনসেপ্টটা হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যালগরিদমটা, কিন্তু আমি একটা রিভাইজ ফর্ম করলাম যে টাইমটা কী পি টাইম ওয়েট করবে, কথাটার মানে হচ্ছে যে আমি সিম্পল এটা ক্লিয়ার করার জন্য বললাম যে পি টাইম মানে পি টাইম না, পি টাইম মানে হচ্ছে তো আমার টাইমটা সেট হবে আমাদের সেই আমাদের র্যান্ডাম অ্যামাউন্ট অফ টাইমটা সেই বাইনারি ব্যাক অফ অ্যালগরিদম দিয়ে কিন্তু সেট করা হবে যে কোনো ক্ষেত্রে। এই যে প্রোটোকলসগুলো পড়ছি এখানে যে কোনো ক্ষেত্রতে কিন্তু যে আমাদের যে কনসেপ্টটা কিন্তু আমাদের বাইনারি ব্যাক অফ অ্যালগরিদম দিয়েই কিন্তু ওয়েটিং টাইমটা আমাদের সেট হয়। প্রথমে চ্যানেল আইডেল কিনা চেক হবে, যদি আইডেল হয় তাহলে প্রবাবিলিটি তৈরি করা হবে, প্রবাবিলিটিটা যদি লেস দেন আমার যে অ্যাকচুয়াল প্রবাবিলিটির সাথে হয় তাহলে পাঠিয়ে দেওয়া হবে, আর যদি গ্রেটার দেন হয় তাহলে বাইনারি ব্যাক অফ অ্যালগরিদমের সময় টাইম জেনারেশন হবে। ফের যদি চ্যানেল যদি আইডেল থাকে তো ভালো কথা, তাহলে কী করে পাঠিয়ে দেবো, ঠিক আছে, এখানে আইডেল হলে পাঠিয়ে দিলাম, আইডেল হলে ফের প্রবাবিলিটি জেনারেট হবে, যদি লেস দেন হয় তাহলে পাঠিয়ে দেবে। প্রবাবিলিটি কথা মানে কলিশনের প্রবাবিলিটি, ঠিক আছে, কলিশনের প্রবাবিলিটি এখানে কিন্তু সেট করা হচ্ছে, কলিশন হবে কি না তার প্রবাবিলিটি কতটা হতে পারে তার এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে এখান থেকে এই প্রবাবিলিটি আমাকে জেনারেট, যদি লেস দেন হয় তাহলে পাঠিয়ে দেবো, আর গ্রেটার দেন হলে আমরা ফের ওয়েট করবো ফর দ্য সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। এটাই কিন্তু পি পারসিস্টেন্ট বলে। তো আশা করি আমরা কেরিয়ার সেন্সের যে বেসিক তিনটে মেথডসগুলো আছে, এটা 1 পারসিস্টেন্ট, 0 আর পি পারসিস্টেন্ট, আমরা এই লেকচার থেকে বুঝতে পেরেছি।